হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমার পাশে আছো। সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে বাজারে গিয়ে এই মাছ নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই আজকে ডাক্তারের কাছে গিয়েছে আর আমি এই ফাঁকায় এই মাছটা নিয়ে এসেছি। উনি এই মাছ ভালোবাসেন না, আমি আর আমার মেয়ে খুব পছন্দ করি, তাই গোটা মাছটা নিয়ে এসেছি। এই মাছের ওজন ছিল 1 কিলো 600। এই মাছটাকে গ্লাস কাপ বলে। আমি এই মাছটা ঝোলের জন্য রান্না করব, সবজি দিয়েও রান্না করব। অনেকেই সবজির সঙ্গে রান্না করে না, কিন্তু আমরা সবজিটা একটু বেশি খাই, তাই সবজির সঙ্গেই রান্না করব। আসল ব্যাপারটা কি, এই মাছটা মাছের ঝালে সবচেয়ে জমে, কিন্তু আমি তবুও সবজিটা দিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি, প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। 9টার মধ্যে আমার বাসি কাজ সমস্ত সারা হয়ে গিয়ে স্নান ফান করেই আমি বাজার গিয়েছি। তারপরে আবার এই যে মাছে হাত দিয়েছি, এই সমস্ত রান্না বান্না হবে, আবার স্নান করা লাগবে। কারণ কি, গরম পড়েছে না, এখন একদম গরমে টেকা যায় না, এত গরম। রান্না করার কাছে তো ভীষণ অসুবিধা, তোমরা সকলেই জানো। ঘুম থেকে ওঠার পরেই কাজে তো হাত দিতেই হবে, একটু আরাম করো আর বিরাম করো, সব করতেই হবে। তার মাঝখানে কি হয়, যখন কাজটা কিছুটা হয়ে যায়, খাবার খাওয়ার সময় হয়ে যায়, তখন মনে হয় না যে আমি আর রান্না করে খাবার খাই। তখন মনে হয় স্নানটা করি, তারপরে স্নানটা করে পুজো টুজো দিয়ে আবার এই যে রান্নার কাছে আসা, বাজারে যাও, যা করো করো। তারপরে স্নান করার পরে তো আবার কত কাজ থাকে, রান্না বান্না দিক সেদিক, এই যে এখন যেমন হচ্ছে এরকম। এরপরে আবার স্নান করি, তখন মনে হয় না যে আচান করা, আবার খাবার খাই। তারপরে খাবার দাবার হয়ে গেলে কাজ বাজ সেরে আবার কিছু করার পরে বিকেলবেলার দিকে আবার মনে হয় গাটা একটু ধুলে করেই ভালো। এইভাবে 3বার হয়ে যায় স্নান। 9টার সময় বাজারে গিয়েছি, বাজারে গিয়া এই মাছটা কাটার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ কি, তখন অনেকে তো মাছ আমার আগে কিনে রেখেছে, তাদের আবার কাটার জন্য পরপর লাইন। আমি কি করবো এই মাছ কাটার জন্য, আর আমি আসতে পারছি না, আর এপাশে লেট হয়ে যাচ্ছে, ঘরে এসে রান্না করতে হবে না। এই মাছটা গুটে আনার কারণ কি, আমার মেয়েটা মাথাও পছন্দ করে, ডিমও পছন্দ করে মাছের। তো কী করব, তাহলে পুরোটা নিয়ে নেই। পুরোটা নেওয়াতে আমার একটু ফায়দা কি, মাছের মাথা দিয়ে আমি যা রান্না করব ও খুব ভালোবাসে। তারপরে মাছের ডিম ভাজা হলে পরে তা দিয়েও ও ভাতটা অনেকটা খেয়ে নেবে, ভালো লাগে ওদের। ওদের বলতে কি, বড় মেয়েটা আবার পছন্দ করে না, ওর বাবার সব গুণ পেয়েছে। হ্যাঁ, বড় মেয়েটা, ওর বাবা আর ওই বড় মেয়েটা একরকম, আর এই ছোটোটা আর আমি এক। এই দেখো মাছের পেটের যে এই যে ফুল কাটা না, এটা যদি এইভাবে কেটে না দেয় না, ও ছিটিয়ে ফিটিয়ে একদম চোখে মুখে আসে। আমার সবচেয়ে ভয় লাগে এটা, আর প্রায় ছিটকে মিটকে চলে আসে। এই দেখো কাঁচা কুমড়ো, আর এই যে পটল, আর এই যে হচ্ছে তিতে পাট শাক, এইগুলো কেটে বেছে নিয়েছি। মাছ পরিষ্কারের আগেই আমি এই সবজিগুলো কেটে নিয়েছি। ওই যে কুমড়োটা দেখলে না, কাটা কুমড়ো, ওই কাটা কুমড়ো তো ওইটুকু, অনেকটা বড় একটা কুমড়ো নিয়ে এসেছিলাম। 15 টাকা করে কাঁচা কুমড়ো পেয়েছি, তো গোটাটা 55 টাকা দিয়ে নিয়ে এসেছি। আজকে সকালে কুমড়ো ভাজা রুটি করেছি।
তাই খেয়ে এই তোমাদের দাদা ভাই ডাক্তারের কাছেই আছে, মেয়েটা ঘুম থেকে উঠে খেয়েছে, আর আমি খেয়ে বাজারে আছি। সকালের দিকে কুমড়োটা কেটেছি এই কারণে যে একবার কাটা থাকলে পরে না কুমড়ো খারাপ হয়ে যায়, তাই সকালে খেয়েছি। আর ওই যে এখনে রান্না করব, এরপর আর কিছুটা থাকবে, সকালবেলা বা অন্য দিন রান্না করলে হবে, কারণ কাঁচা কুমড়ো টাটকা, খুব তাড়াতাড়ি খারাপ হবে না। পরিমাণ মতন লবণ হলুদ মেখে নিয়েছি, আর কড়াই গরম করে তেল বসিয়ে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। 2 কড়াইতেই ভেজে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ছোটো মেয়েটাকে এনে এই মাছগুলো দেখিয়েছি, দেখ, তখন ও খুশি, কারণ অনেক দিন পরে, এই যে 6 মাস পরে ও বাড়িতে এসে এই যে মাছটা খাবে। ওখানে বসে 1-2 বার ও কিনেছিল মাছ, কিনে ভাজা মাছের ঝোল করে, হাট বাজার করে রান্না বান্না করে পড়াশোনা আর অত সহজ নয়। কয়েকদিন বলেছে আমি সব করব কিনা কাটা করে করে খাবো। যখন ওখানে রান্না বান্না ভালো না হয় তখন ওর মনটা খারাপ হয়ে যায়, তারপরে বলে আমি হাট বাজার করে কিনে খাবো। তারপরে কয়েকবার কিনে বানিয়েছে, কিন্তু অনেক কষ্ট হয়। তারপরে মাঝে মধ্যে খায়, নিজে নিজে এনে কেটে বেছে ধুয়ে বানিয়ে খায়। ওখানে আরও ওর বান্ধবীরা আছে, এর ভিতর 2 জনেই ওরা মিলে ঝুলে এইভাবে খায়, একসঙ্গে খায় না, আলাদা আলাদা। হয়তো ও নিয়ে আসলে 1 কিলো, ও হয়তো 1 কিলো, এইভাবে, না হলে 500 করে 1 কিলো নিয়ে আসে এইভাবে। এই দেখো একটু তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, আর এই ডিমগুলো ছেড়ে দিয়েছি লবণ হলুদ মেখে। এই ডিমটা কিছুক্ষণ পরে ছিটকে আসবে, যার জন্য আমি এইভাবে ঢেকে দিলাম। এইভাবে কিছুক্ষণ জাল হওয়ার পরে না ওইটা সেটা না, এই যে এখন উল্টিয়ে দিলাম। এই ডিম দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো বড়া করলে পারে আর সবজিও করা যায়। এখন তো আমি ডিমের আর কিছু করব না, আর হয় না, অত সব পারা যাচ্ছে না। মাছ ভাজা হয়ে গেছে, এখন ডিম ভাজা হয়ে যাবে। ডিম ভাজার পরে আমি পটল ভাজবো, পটল ভাজার পরে পাট শাক রান্না করব কি কুমড়ো রান্না করব দেখা যাবে, তোমরা দেখতে থাকো। আর আমি রান্না করতে থাকি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এই অবধি এসে আছি। আমাদের বাপের বাড়ির গ্রামে এর জমিতে পটল লাগিয়েছে, তো আমরা জমিটা না লিজ দিয়েছি, সেই জমিতে পটল হয়, আমরা মাঝে মধ্যে গেলে পারে আমাদের দিয়ে দেয়। এই তো গত তারিখে এসেছিলাম, তখন অনেকগুলো পটল দিয়ে দিয়েছিল, পটল বেগুন তারপর লঙ্কা, মাঝে মধ্যে গেলে পারে না আমরা নিয়ে আসি। পাশে ভাতের জন্য এই যে জল বসিয়ে দিয়েছি, দেখো জল গরম হয়ে গেছে, তারপর চাল দিচ্ছি। আমি যখন এই যে থালা বাসন মাজি, হাঁড়ি মাজি না, তখন আমি ওই জল ভাতের জন্য আলাদা জল আমাদের ওই যে তোলা রাখি না, সবজি টবজি বানাই, মানে রান্না বান্না করার জন্য যে জল থাকে সেখান থেকে জলটা ভর্তি করে রাখি। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দিই, জাল হতে থাকে, আর পরে চালটা দিয়ে দিই। এই যে চালটা দিয়ে দিলাম ধুয়ে। যাক, পটল ভাজা প্রায় হয়ে গেছে, আমি তুলে নেব। এর পরে আবার কি রান্না করব সেটা তোমরা দেখতে থাকো। পটলটা ভাজতে ভাজতে না আমার কড়াইটা চট করে আমি ওই দিকে কী কাজ করতে গেলাম একটু, তখন পড়ে আছে। এখন আর এটা তোলার সময় নাই, এখন আমি অন্য যে সবজি রান্না করব এর ভিতরই করব, আর আমি করব না, এখন মাজা কষা করবো না, পরে দেখা যাবে। চলো, পাট শাক রান্না করার জন্য এই যে রসুনটা দিলাম তেলের উপর, তারপরে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এরপরে কি দেই দেখো, আমি মাছের মাথা দিয়েই এই শাকটা রান্না করার জন্য চেষ্টা করছি। এই যে
একটা মাছের মাথা রেখে দেব, অন্য কিছু শাকসবজি আবার পরের দিন রান্না করব তখন আর কি দেবো, সেই জন্য আমি একটা পিস দিলাম আর একটা রেখে দিলাম। এই পাট শাক আটি 10 টাকা দিয়ে কিনে এনেছি। এই তিতো পাট শাক ছাড়া আমরা খাই না। এই পাট শাকটা অত অসুবিধা কেউ করতে চায়, কিন্তু আমার ভালো লাগার জন্য সবই করা যায়, তাই না? খুব ভালো লাগে তিতো পাট শাক। আমার এই তিতো পাট শাক খুবই পছন্দ। আমি বাজারে গেলে তিতো পাট শাক পাইলে আমি ছাড়ি না। আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, কি গাছটার ডান্ডি বড় হয়, উপরে থাকে তাই। আর এখন বৃষ্টির দিন, তো বৃষ্টির দিন যে শাকগুলো একদম মাটির সঙ্গে মিশে থাকে, যেমন ঘামা শাক, ছেঁচি শাক, এইগুলো আমার ইচ্ছা করে না এখন খেতে এই বৃষ্টির দিনে। এখন তো 10 টাকার নিচে কোনো শাক পাতা কিছুই পাওয়া যায় না। তবে শাক আমি পছন্দ করি। একটা না একটা শাক দিনে রাখা উচিত মনে করে আমি বাজারে গেলে শাক একটা রাখি প্রায়। এদিকে দেখছি ভাতটা কত দূর হয়ে গেল। পাশে মেয়েটা এসছে একটুখানি আদর করার জন্য। ও একটু পড়ুক না পড়ুক, যাই করুক, দুষ্টুমি করুক, ও মাঝখানে আসবে আমি কি করছি না করছি। যখন অবসর সময় থাকি তখন ও আমার পাশে এসে বসবে, কোলের ভেতর শুয়ে পড়বে। এইভাবে অনেক কিছু গল্প করতে চায়। আমার এই ঘাটাঘাটি করার পরে মনে হয় না আর কিছু কথা বলি বা এ করি তবু, কিন্তু তখন বলবে তুমি একটু কথা বলো না, একটু কষ্ট হয় না, এখন একটু আমি একটু রেস্ট নেবো, বই করবো না, তুমি কথা বলো। এই দেখো তোমরা, আমি যে পেঁয়াজটা দিয়েছি না, অনেকে ভাববে কেমন লাগে পেঁয়াজ দিলে, আবার কেমন কি না। এই যে আমার অর্ধেক শাকটা রান্না হয়ে গেছে, আর তারপরে যে আমি যে পেঁয়াজটা দিয়েছি না, এই পেঁয়াজটার জন্য রান্নাটা খুবই ভালো লাগে। তোমরা একবার আমার মতন এইভাবে রান্না করে খেয়ে দেখো, আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই শাকটা, এই তিতো শাকটা প্রচণ্ড ভালো লাগে এইভাবে রান্না করলে। পেঁয়াজ দেই আমি। অনেক সময় আমি মাছ ছাড়া রান্না করি, তখন আমি এই রসুন ফসুন দিয়ে শাকটাকে যখন একটু লবণ হলদে ভাজা হয়ে যায়, তারপরে লাস্টে নামানোর কিছুক্ষণ আগে এরকমভাবে পেঁয়াজ দিয়ে যায়। যে নামানোর আগে পেঁয়াজটা দিলাম, তো পেঁয়াজটা বেশি ভাজা হলো না, আমি একদম ভাজি না, সেইভাবে রেখে দিই, খুব ভালো লাগে খেতে। আমার মতন পাট শাক তোমরা এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখো, যারা করনি এইভাবে, তাহলে তোমরা আমার কথাটা সত্য কি মিথ্যা প্রমাণ পাবে। আর এইভাবে অনেকগুলো ভাত খেতে পারবে, আর কিছু লাগবে না, কিন্তু তবু আবার রান্না করতে হচ্ছে। এরা যখন ছোট ছিল তখন থেকে আমি রান্না করার একটা অভ্যাস কি 3-4 ভাগে রান্না করি, বেশিরভাগ সময় 3টে হয়, কখনো কখন 4টে হয়। এই দেখো ওই যে একদম এসে গেছে, আমার ভাতটা কী হলো কি না হলো দেখতে, যাক ভালোই হবে। আসল ব্যাপারটা কি, দুটো মেয়ে 2 রকমের ছিল। একজন একটা জিনিস পছন্দ করে, আর একটা জিনিস আর একজন পছন্দ করে না, যার কারণে এইভাবে রান্না করতাম। যে যেটা পছন্দ করে সে সেটা খাক, খেয়ে দিয়ে ফেলে দেবো, ঠিক আছে, কম পড়লে অসুবিধা হবে, যার জন্য। দুজনে ঘরের বাইরে যাওয়ার পরে এখন ঘরের রান্না মর্মটা অনেকটা বুঝে গেছে। যা রান্না করি এখন তাই খায়, আর আগে কত না করেছে, এই খাবো না ওই খাবো না। ওই যে কাঁচা লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, সেইটা বেটে যে দিয়ে দিয়েছি, আর একটু জিরে বাটা, মানে যে ভাজা তুলে রেখেছিলাম সেইটা ওই যে দিয়ে দিলাম এখন একবারে। আরও লাস্টে দেওয়া যায়, আমি আগেই দিয়ে দিলাম। চলো, কুমড়ো সবজি হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এরপরে আবার মাছের ঝাল রান্না করব। তোমরা দেখতে দেখতে কষ্ট পাচ্ছ। কুমড়ো সবজিটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন ডাইনিং টেবিলে রেখে এসে আমি আবার মশলা রেডি করব মাছের ঝালের জন্য। এই দেখো, 1 পিস আদা, একটা পেঁয়াজ, আর কয়েকটা রসুনের কোয়া,
আর এই যে এই সমস্ত সব আমি মিক্সারে দিয়ে পিষিয়ে নেব। চলো, এই রান্নাটা হলে আমার রান্না কমপ্লিট, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ মশলাটা পিষিয়ে নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেজপাতা আর জিরে দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, লং, এলাচির এই যে সেই পেস্টটা এখন আমি ঢেলে দিয়েছি। এভাবে 4-5 মিনিট কষানোর পরে আমি মাছগুলো দিয়ে মাছের ঝোলটা করে নেব। তবে তোমাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা আমি ভিডিওটা শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো। তারপরে আমাকে এইভাবে যেভাবে সাপোর্ট করছো তোমরা সেভাবে করো। আমার অন্যান্য ভিডিওগুলো দেখো তোমরা। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, আর ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে আমাকে উৎসাহিত করো, ঠিক আছে? তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি এই অবধি এসেছি, কিন্তু আমার অনেক অসুবিধা হয়, সব সময় আমি ভিডিও দিতে পারছি না। যখন দেই তখন বেশি দিই, যখন না দেই ভালো লাগে না। তার ভিতরে চলি, একভাবে করতে পারছি না, এটা হচ্ছে আমার বড় সমস্যা। এই যে মাছের ঝালটা করছি না, তোমাদের দাদাভাই খাবে না, আমরা দুজনে খাবো। তাই মাছ অর্ধেক রেখে দিয়েছি আগামীকালের জন্য, আর আজকে অর্ধেকটা এই যে রান্না করলাম এই সমস্ত দুজনে, তাই অনেকটা হয়ে যাবে, খেয়ে পারা যাবে না। পাশে গরম জল করতে রেখেছি আমি। এখন আবার এইটা কষানো হয়ে গেলে আমি গরম জলটা দিয়ে মাছের ঝাল 7-8 মিনিট জাল করে নামিয়ে নেব। এই মাছ কেনার জন্য আমি বকা শুনেছি, তোমাদের কাছে লাস্ট মুহূর্তে জানালাম, কারণ ওনার পছন্দ যে জিনিস না সেই জিনিসটা কিনলে পরে আমার বকা শুনতেই হয়। জ্যান্ত মাছ দেখে আমার খুবই ভালো লাগছে, তাই আমি নিয়ে এসেছি। উনি বকা করুক, যা করুক, আমরা তো মজা করে খেয়েছি বা খাবো। স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এখন দেব। দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে, কারণ উনি সুগারের মানুষ, খুব ঘন ঘন খিদে পায়। উনি চলে গেছিলো ডাক্তার বাসায় চেক আপ করানোর জন্য, চলে এসছে, এখন খিদে পেয়েছে, তাই আমার কাছে এসে দাঁড়িয়ে ভাতের হাঁড়ি উপর করে ভাতটাকে নামিয়ে দিয়েছে। অনেকটা কাজ হলো আমার। আবার ওই পিছনে বসে আছে, এই জন্য আমি ভিডিও আর করতে পারছি না। কি করব, আর কত করব, অনেক করেছি। তোমরা ধৈর্য ধরে দেখবে কি না দেখবে জানি না। আমার রেসিপি রেডি মাছের ঝালের। এই সবজিটা তুলে নিচ্ছি, বন্ধ করে দিয়েছি গ্যাস। আবার বলছি, ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, আর আমার রেসিপিগুলো দেখো। এই দেখো, চলো টাটা বাই বাই করে আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।